হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো একটা লক্ষা কবুতর নিয়ে। ইদানিং যাবত আমার একটা লক্ষা নর ছিল। নরটা থাকা অবস্থায় আমি ভাবলাম একটা মাদি এনে জোড়া দিয়ে দিই। আমি আগের ভিডিও মনে হয় আপনাদেরকে বলছি, হেমায়তপুর থেকে একটা লক্ষা মাদি নিয়ে আসলাম। কিন্তু মানুষ এতটা প্রতারণা বের হয়ে গেছে। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে একজন হুজুর না, তারপরে হুজুর নামাজি বেশে থাকে। উনি বলল কি যে জোড়ার একটা নর বিক্রি করে দিছি, মাদিটা রয়ে গেছে, তুমি মাদিটাকে নিয়ে যাও। এখন বেশ ভালো কথা, আমি আর তত করি নাই, মাদিটা নিয়ে আসলাম 700 টাকা দিয়ে হেমায়তপুর থেকে। বাসায় এসে দেখি কি, এটা নর হইছে। এটা 8 পরের বাচ্চা ছিল। এর জন্য আর কি তেমন বোঝা হয় নাই, যেহেতু উনি বলছে, উনি তার মিথ্যা কথা বলার দরকার নাই। উনি তারপরে মাদি ভাইবা আমাকে নরটা দিয়ে দিল। এর জন্য সবাইকে বলবো যে মানুষ চিনে কবুতর কিনবেন না, কবুতর চিনে কবুতর কিনবেন। কারণ এই যে আমার মতো, যেহেতু হেমায়তপুর আমার বাড়ি তো সিঙ্গেরে, হেমায়তপুর যাওয়া আসা একটা ভেজাল। তারপরে উনি গেলে বলবে কি যে আমি চেঞ্জ করে দিব, কি কবুতরটা আনফিট করে ফেলছো, 400 টাকা দেই। এই মানে নানা রকম ব্যাপারীদের যে একটা কথা। এর জন্য সবাইকে আমার অনুরোধ, কবুতর চিনে কবুতর কিনবেন। কেউ আমার মতো ধরা খান না, কারণ এটা আমি খুব একটা মনে কষ্ট পাইছি, যেহেতু একটা নর। কারণ খাবারের যে পরিমাণ দামটা, এর জন্য, যেহেতু দামের হিসাব না, কিন্তু একটা ডিম বাচ্চার শখ থাকে, যে লক্ষা থেকে আমি একটা ডিম বাচ্চার আশা করতেছি। কিন্তু এখন যে পরিমাণ ধরা, এটাকে আবার কিছু 200-300 টাকা লসে বিক্রি করে আবার এটা মাদি আনতে হবে। তারপর এটা যাওয়া আসার একটা সমস্যা থাকে। কারণ শুধু কবুতর নিয়ে থাকলে তো হয় না, নিজের জীবন জীবিকা চলার মতো চলতে হয়। এর জন্য আমি সবাইকে অনুরোধ করব যে কবুতর চিনলে সবাই কবুতর কিনবেন। আর কারো দালালির মাধ্যমে কবুতর কিনবেন না, নিজে চিনবেন, নিজে দেখবেন, নিজে কিনবেন। লক্ষা কবুতর, তা আমার একটা মাদি আনতে হবে। এখন লক্ষের আরো কিছু কবুতর ছিল, যেহেতু লক্ষা দিয়ে কথা বললাম আজকে। আর বোধহয় দেখানো হচ্ছে না, কারণ যেহেতু সবগুলা ডিমে আছে। তারপরেও আমিও অন্য একটা বাসায় যাব এক জোড়া কবুতর আনতে, এক জোড়া সবজি কবুতর ও আমাকে দিতে চাইছে। আমি ওটা নিয়ে আসি, নিয়ে আসা আপনাকে আগামী ভিডিওতে দেখাবো কবুতরটা কেমন হইলো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।